1971 সালে যদি সিলেটের জকিগঞ্জের আল্লামা ফজলুল সাহেবুল্লাহ না হতেন, হাজার 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 লাশ নদীতে ভেসে যেত, কবর দেওয়ার মতন কেউ। তখন আল্লামা ফজলুল সাহেবুল্লাহ এই সমস্ত মানুষকে স্বদায়িত্বে, নিজ দায়িত্বে, নিজের অর্থায়নে তিনি দাপন খাপন করেছিলেন। এমনকি তাই নয়, তিনি আরো বলেছেন অর্থ এলাকার সংখ্যালঘু যত মানুষ ছিলেন তাদেরকে উনার বাড়িতে আশ্রয় দিয়েছেন, অন্য বস্ত্র বাসস্থান দিয়েছেন। তারপরেও কিছু সংখ্যক মানুষ আছে, প্রতিহিংসুক আছে, যারা সাহেব কিবলাকে নিয়ে তারা বাজে মন্তব্য করে। তারা বলে আল্লামা ফজলুল সাহেব কিবলা ছিলেন নাজাগা ছিলেন। আমি তাদের জাত পাঙ্গা জবাব দিয়েছি এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে আপনারা ভিডিও শেয়ার করে দিবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সুপ্রিয় দর্শক বন্ধু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার টাইটেল দেখতেই বুঝতে পারছেন আজকে কোন বিষয় নিয়ে আমি আলোচনা করব। আজকের টাইটেলটা হচ্ছে আল্লামা সাইফুল্লাহ রহমতুল্লাহ আলাইহি কেন রায়গাদের তালিকায় নেই। এই বিষয়ে আজকে আমি কিছু কটূক্তকারীদের, আমি ইতিহাস বিরুদ্ধচারীদের দাঁত ভাঙা জবাব দিতে চাই আজকের এই লাইভ আলোচনায়। বন্ধুরা, আসুন মূল আলোচনা শুরু করি। রায়গাদের তালিকায় কেন নাম ছিল না শামসুল উলামা আল্লামা ফজলুল সাহেবুল্লাহ রাহিমাহুল্লাহ? ঐতিহাসিক দলিলে মিললেও চাঞ্চল্যকর তথ্য। মুক্তিযুদ্ধে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গৌরবোজ্জ্বল ও সংবেদনশীল একটি অন্যতম অধ্যায়। এই রক্তক্ষয়ী সংগ্রামকালে দেশের বিভিন্ন ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিত্বের অবস্থান নিয়ে ইতিহাসবিদদের মাঝে নানামুখী বিশ্লেষণ হয়েছে। এর ব্যতিক্রম আল্লামা ফজলুল সাহেব নয়। এর মধ্যে রয়েছেন জামানার শ্রেষ্ঠ মুজাদ্দিদ শামসুল উলামা আল্লামা ফজলুল সাহেব রহমতুল্লাহ আলাইহি, যাকে সিলেটের মানুষ জানে উপমহাদেশের প্রখ্যাত আলেম দ্বীন উস্তাদুল মুহাদ্দিসিন ওয়াল মুফাসসিরিন হযরত আল্লামা আব্দুল লতীফ চৌধুরী ফজলুল রহমতুল্লাহ আলাইহি। সাহেবুল্লাহ যুদ্ধকালীন ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও গুরুত্বপূর্ণ ছিল। সমকালীন রাজনৈতিক জটিলতা সত্ত্বেও ৭১ তার অবস্থান ছিল মূলত মানবিকতা, শান্তি রক্ষা এবং নিরীহ মানুষের জীবন বাঁচানোর পক্ষে অবস্থান। 19৭১ মহান স্বাধীনতা যুদ্ধে মুক্তিযুদ্ধের সময় জকিগঞ্জ ও সংলগ্ন সীমান্তে অঞ্চলগুলো সামরিক কৌশলগত কারণে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। পাকিস্তানি সেনাবাহিনীর বর্বরতা এবং তাদের স্থানীয় দূষরদের তাণ্ডবে যখন সাধারণ মানুষ দিশেহারা হয়েছিল, তখন ধর্মীয় ও সামাজিক গুরু হিসেবে, সামাজিক নেতা হিসাবে আল্লামা ফজলুল সাহেব রহমতুল্লাহ আলাইহি এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করিয়া গিয়েছেন 1971 সালে। দীর্ঘ সময় ধরে যুদ্ধকালীন পরিস্থিতিতে পাকিস্তানি বাহিনী গণহত্যা ও নির্যাতনের মুখে যখন লাখ লাখ মানুষ দিশেহারা, বিশেষ করে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের পৈতৃক ভিটামাটি ছেড়ে ভারতের আসাম ও ত্রিপুরা রাজ্যে অবস্থান করেছিল, তখন সীমান্ত সংলগ্ন অঞ্চলে আল্লামা ফজলুল রহমতুল্লাহ আলাইহি নিজের জীবন বাজি রেখে এক মানবিক প্রাচীর গড়ে তোলেন, যা আজও স্থানীয় লোকজনের কাছে পরিচিত। স্থানীয় ইতিহাসবিদ ও প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী বলা যায়, তিনি জাতি ধর্ম নির্বিশেষে বহু বিপন্ন ও নিরীহ মানুষকে নিজের আশ্রয়ে স্থান দিয়েছিলেন এবং তাদের অস্ত্র বস্ত্র, অন্ন বস্ত্র, বাসস্থান সংস্থান করে দিয়েছিলেন। তার এই মানবিক প্রয়াস বহু মানুষের জীবন রক্ষা করেছিল, বহু সম্পদ রক্ষা করেছিল, বাচ্চা কাচ্চা ইত্যাদি, গরু ছাগল ইত্যাদি রক্ষা পেয়েছিল, যা যুদ্ধকালীন চরম সংকটে এক বিরল উদাহরণ হিসেবে গণ্য করা হয়। বন্ধুরা, ইতিহাসের বিভিন্ন দালিলিক সূত্র থেকে জানা যায় ৭১ অগ্নিগর্ভ সময়ে শামসুল উলামা আল্লামা ফজলুল সাহেব রহমতুল্লাহ আলাইহি পাকিস্তানি সেনাবাহিনীর পৈশাচিক বর্বরতা, অন্যায়, হত্যাকাণ্ড এবং সাধারণ মানুষের ঘরবাড়িতে অগ্নিসংযোগের তীব্র বিরোধিতা করেছিলেন। তৎকালীন বৈরী পরিবেশেও তিনি নিজ এলাকায় শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সর্বোচ্চ চেষ্টা করে গিয়েছিলেন। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতায় জামাতে ইসলামী
জামাতে ইসলামী বা নেজামে ইসলামের একাংশ যেভাবে সরাসরি পাকিস্তান যান তার পক্ষে অস্ত্র ধরেছিল, শান্তি কমিটি কিংবা রাজাকার বাহিনী গঠনের সক্রিয় ভূমিকা পালন করেছিল, আল্লামা সাহেবুল্লাহ ফুলতুলি রহমতুল্লাহ আলাই এর ক্ষেত্রে তার কোনো প্রমাণ পাওয়া যায় না। তিনি কোনো ধরনের মানবতা বিরোধী অপরাধ বা পাকিস্তানির পৈশাচিক কর্মকাণ্ডের সাথে নিজেকে সম্পৃক্ত করেননি এবং এই সংশ্লিষ্টতা খুঁজে পাওয়া যায়নি। তবে ইতিহাস গবেষকদের মতে তৎকালীন সময়ে অবিভক্ত জমিয়তে উলামায়ে ইসলাম বা নেজামে ইসলামের সাথে তার পূর্বের রাজনৈতিক সম্পৃক্ততা ছিল থাকার কারণে কোনো রাজনৈতিক মহলে তার ভূমিকা নিয়ে কিছুটা ভিন্ন আলোচনা বা সমালোচনা বা চুলচেরা বিশ্লেষণও রয়েছে। কিন্তু ঐতিহাসিক সমস্ত দালিলিক প্রমাণ এবং স্থানীয় যুদ্ধকালীন ইতিহাসে পাক বাহিনীর সরাসরি দূষর কিংবা যুদ্ধাপরাধী হিসেবে তার কোনো সম্পৃক্ততার রেকর্ড নেই, বরং তিনি বলপ্রয়োগ ও অন্যায়ের বিরুদ্ধে নিজের ধর্মীয় এবং নৈতিক অবস্থান ধরে রেখেছিলেন দীর্ঘ 9 মাস পর্যন্ত। 1971 সালের 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর শামসুল উলামা আল্লামা ফুলতুলি সাহেব রহমতুল্লাহ আলাই কোনো রাজনৈতিক জটিলতা বা সংকটে না জড়িয়ে নিজেকে সম্পূর্ণভাবে ধর্মীয় সংস্কার, শিক্ষা এবং আধ্যাত্মিক সাধনায় নিয়োজিত করেন। স্বাধীন বাংলাদেশে জ্ঞান চর্চার প্রসারে তার অবদান অবিস্মরণীয়। বিশেষ করে তার প্রতিষ্ঠিত দারুল কেরাত মজদিয়া ফুলতুলি ট্রাস্টের মাধ্যমে দেশ ও দেশের বাহিরে বিশুদ্ধ কোরআন শিক্ষার জোয়ার সৃষ্টি হয়, তা আজ বিশ্বব্যাপী সমাদিত একটি অবস্থান, যেখানে হাজার হাজার লক্ষাধিক ছাত্র ছাত্রীরা পবিত্র কালাম বিভাগ সহিষ্ণুত করে তিলাওয়াত করতে পারে। বন্ধুরা, যুদ্ধ পরবর্তী সময়ে স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপ্রধান ও সরকারের শীর্ষস্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্বের সাথেও তার অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও সম্মানজনক সম্পর্ক গড়ে ওঠে। যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠনে ধর্মীয় নৈতিকতার উন্নয়ন এবং শিক্ষার প্রসারে তার ভূমিকা রাষ্ট্রীয়ভাবে প্রশংসিত হয়েছিল। ঐতিহাসিক নিরপেক্ষ পর্যালোচনায় এটি স্পষ্ট যে 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় আল্লামা ফুলতুলি সাহেব রহমতুল্লাহ আলাই সরাসরি সশস্ত্র রণাঙ্গনে অংশ না নিলেও তার ভূমিকা ছিল মজলুমের পক্ষে এবং জালিমের বিরুদ্ধে অবস্থান করেছিল। পাকিস্তানি হানাদার বাহিনীর অন্যায় অত্যাচারের স্পষ্ট বিরোধিতা করেছিলেন এবং বিষণ্ণ মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। তিনি মূলত শান্তি ও মানবিকতার এক কালজয়ী বার্তা দিয়েছিলেন বিশ্ববাসীকে, যা আজ অর্ধশতক পরেও সমভাবে প্রাসঙ্গিক একটি আলোচনা হয়ে দাঁড়িয়েছে। অনেকে মনে করতে পারেন যে আমি এগুলা ভুলভাল মন যা ইচ্ছা তা বলতেছি, অথবা আমি ওনাকে মুর্শিদ হিসেবে মানি এবং আমাদের ছেলেরা রাহবার হিসেবে মনে করি, এজন্য আমি ওনার পক্ষে অবস্থা নিয়ে কথাগুলো আমার ব্যক্তিগত বলছি, সম্পূর্ণ ভিত্তিহীন। আমি কথাগুলো বলেছি সম্পূর্ণ ইতিহাস ভিত্তিক, দলিল ভিত্তিক। আপনারা বিশ্বাস না হলে দলিল দেখেন, ইতিহাস দেখেন। আমি একবার নয় 1000 বার বলবো, শামসুল উলামা আল্লামা ফুলতুলি সাহেবুল্লাহ যুদ্ধবাদী ছিলেন না, পাকিস্তানের পক্ষে ছিলেন না, বরং পাকিস্তানের নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। বলবেন দলিল কি? আসুন আমরা দলিল নিয়ে আলোচনা করি। দলিল আপনারা তো জানেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের কিছু দলিল পত্র রয়েছে। তার মধ্যে কয়েকটি উল্লেখ করি। বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধ দলিল পত্র খণ্ড নং খণ্ড আপনারা করে দেখবেন। সিলেটের যুদ্ধকালীন ইতিহাস ও আঞ্চলিক স্মারক নংটা করে দেখবেন। আজিজুর রহমানের সিলেটের যুদ্ধ কথা বা চকিগঞ্জ অঞ্চলের মুক্তি সংগ্রামের ইতিহাস বিষয়সমূহ দেখবেন। প্রত্যক্ষদর্শী ও সমসাময়িক মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ, স্থানীয় হিন্দু সম্প্রদায়ের স্বীকৃতি, জীবনী ও গবেষণামূলক গ্রন্থ, আল্লামা ফুলতুলি রহমতুল্লাহ আলাই জীবন ও কর্ম, ইসলামী ফাউন্ডেশন ও বিভিন্ন জার্নাল যুদ্ধ পরবর্তী রাষ্ট্রীয় সম্পর্কে পরোক্ষ দলিলে বঙ্গবন্ধু ও পরবর্তী সরকারগুলোর সাথে যেগুলো সংশ্লিষ্ট রয়েছে সেগুলো আপনারা দেখবেন। স্বাধীনতার পর দালাল আইন, তৎকালীন সরকারি দলিলপত্র, আঞ্চলিক ইতিহাস এবং স্থানীয় মুক্তিযোদ্ধাদের অভিহিত স্মৃতিচারণ পর্যবেক্ষণ করে দেখা যায় আল্লামা ফুলতুলি সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাই
কখনো যুদ্ধ অপরাধী ছিলেন না, কখনো রাজাকার ছিলেন না। যদিও তিনি পাকিস্তান আমলে তিনি নেজামে ইসলামী পার্টি ছিলেন, কিন্তু কিন্তু উনি কিন্তু সম্পূর্ণ নিরপেক্ষ ছিলেন। বরং তিনি পাকিস্তানি বর্বরোচিত হামলার বর্বরোচিত নির্যাতনের বিরুদ্ধে শামসুল উলামা আল্লামা ফজলুল সাহেব কিবলা তিনি সিলেটের মধ্যে দাঁড়িয়ে গিয়েছিলেন এবং তার স্থানীয় এলাকায় হাজার হাজার মানুষকে তিনি আশ্রয় দিয়েছিলেন। এমনকি আমরা একটি অতীতেই আমাদের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক মেজর কর্নেল আতাউল গনি উসমানী একটি স্মারকে তিনি বলেছিলেন যে 1971 সালে যদি সিলেটের জকিগঞ্জের আল্লামা ফজলুল সাহেবুল্লাহ না হতেন, হাজার 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 লাশ নদীতে ভেসে যেত। কবর দেওয়ার মতন কেউ বেঁচে থাকতো, কবর দেওয়ার মতো কোনো মানুষ ছিল না। তখন আল্লামা ফজলুল সাহেবুল্লাহ এই সমস্ত মানুষকে স্বদায়িত্বে, নিজ দায়িত্বে, নিজের অর্থায়নে তিনি দাপন খাপন করেছিলেন। এমনকি তাই নয়, তিনি আরো বলেছেন অর্থ এলাকার সংখ্যালঘু যত মানুষ ছিলেন তাদেরকে উনার বাড়িতে আশ্রয় দিয়েছেন, অন্ন বস্ত্র বাসস্থান দিয়েছেন। তারপরেও কিছু সংখ্যক মানুষ আছে, প্রতিহিংসক আছে, যারা সাহেব কিবলাকে নিয়ে তারা বাজে মন্তব্য করে তারা বলে আল্লামা ফজলুল সাহেব কিবলা ছিলেন রাজাকার ছিলেন। আমি তাদের জাত পাঙ্গা জবাব দিয়েছি এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে আপনারা ভিডিও শেয়ার করে দিবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। বন্ধুরা, শামসুল উলামা আল্লামা ফজলুল সাহেব কিবলা আমাদের রাহবার ছিলেন, আমাদের রাহবার ছিলেন। এই বলে আমরা এই ভিডিও করি নাই। আসলে একজন নিরপরাধ মানুষকে যখন ট্যাগিং দেওয়া হয়, তো ট্যাগিং এর বিরুদ্ধে দুই কথা নাম আছে, ভালো লাগে না, মনটা খাদে, তার জন্য দুটি কথা বললাম। আপনারা আমার এই দলিল ভিত্তিক আলোচনা সম্পূর্ণ আপনারা শেয়ার করে দিবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো আলোচনায়। সেই পর্যন্ত আপনি সুস্থ থাকুন।